বাংলাদেশের ব্যাংকিং খাতে এক বছরের মধ্যে ঘটে গেছে এক অভূতপূর্ব ঘটনা। ইসলামী শরিয়া ভিত্তিক 6টি ব্যাংক থেকে গণহারে ছাঁটাই করা হয়েছে প্রায় 4,500 কর্মকর্তা কর্মচারীকে। এই হঠাৎ ছাঁটাই শুধু তাদের জীবনের নয়, পুরো ব্যাংকিং খাতে তৈরি করেছে আতঙ্ক আর অনিশ্চয়তা। কিন্তু প্রশ্ন হলো, এত যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তাদের একসঙ্গে কেন চাকরিচ্যুত করা হলো? আর এর পেছনে কি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত, নাকি কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে? চলুন এই বিষয়ে বিস্তারিত কিছু আলোচনা করা যাক। পরিচালনা পর্ষদ পরিবর্তনের পর থেকে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও গ্লোবাল ইসলামী ব্যাংক, এই 6টি ব্যাংকে শুরু হয় ছাঁটাইয়ের ঢেউ। প্রাপ্ত তথ্যে জানা গেছে, শুধু ইসলামী ব্যাংক থেকে ছাঁটাই করা হয়েছে প্রায় 1,500 কর্মকর্তা। সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 1,038 জন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রায় 800, আল আরাফা থেকে 547, ইউনিয়ন ব্যাংক থেকে 400 এবং গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 7 জন উচ্চ পর্যায়ের কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিচ্যুত কর্মকর্তাদের অভিযোগ, কোনো ধরনের নোটিশ বা কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি তাদের। হঠাৎ অফিসে গিয়ে দেখা গেছে কম্পিউটারের পাসওয়ার্ড বন্ধ বা ইমেইলে পাঠানো হয়েছে ছাঁটাইয়ের নোটিশ। অথচ ব্যাংকিং এর সার্ভিস রুল অনুযায়ী চাকরিচ্যুত করার আগে স্পষ্ট কারণ, তদন্ত বা নোটিশ দেওয়া বাধ্যতামূলক। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একজন প্রাক্তন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রায় 750 জনকে একসঙ্গে ছাঁটাই করা হয়। তিনি বলেন, এটি সম্পূর্ণ অমানবিক। যোগ্যতা, অভিজ্ঞতা সব থাকা সত্ত্বেও কোনো কারণ ছাড়াই আমাদের বিদায় করে দেওয়া হলো। এখন আমি বেকার, পরিবার চালানো কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে অভিযোগ আছে, ছাঁটাইয়ের পাশাপাশি আবার নতুন করে কর্মীও নিয়োগ দিচ্ছে এসব ব্যাংক। তবে সেসব নিয়োগ হয়েছে মূলত চট্টগ্রামের বাইরের প্রার্থীদের। শুধু তাই নয়, নতুন নিয়োগপ্রাপ্তদের অনেককে আগের পদ থেকে 2-3 ধাপ উপরে পদোন্নতি দিয়ে এবং বাড়তি বেতন দিয়ে নিয়োগ করা হয়েছে। যেমন কোন ব্যাংকে প্রিন্সিপাল অফিসার ছিলেন, তাকে এখানে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট করে আনা হয়েছে। চাকরিচ্যুতদের সবচেয়ে বড় সমস্যার একটি হলো, তাদের রিলিজ অর্ডার বা অভিজ্ঞতার সনদপত্র দেওয়া হচ্ছে না। এতে তারা অন্য কোনো ব্যাংক বা প্রতিষ্ঠানে চাকরির আবেদনও করতে পারছেন না। এক কর্মকর্তা বলেন, আমাকে যদি রিলিজ অর্ডার না দেওয়া হয়, তাহলে নতুন কোথাও আবেদন করলে মনে করবে আমি কোনো অপরাধ করেছি। আল আরাফা ইসলামী ব্যাংকেও একই চিত্র। গত জুলাইয়ে ইমেইলের মাধ্যমে 547 জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়। কর্তৃপক্ষের দাবি ছিল 2021 সাল থেকে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে। কিন্তু ভুক্তভোগীরা বলছেন, যদি নিয়োগ প্রক্রিয়া অবৈধ হয়, তাহলে সেই সময়কার পুরো কর্তৃপক্ষকে প্রশ্নবিদ্ধ করতে হবে। আরেকটি অভিযোগ হলো, চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তাদের টার্গেট করে ছাঁটাইয়ের তালিকা করা হয়েছে। এতে অনেকে ধারণা করছেন, ব্যাংক খাত থেকে চট্টগ্রামের কর্মকর্তাদের সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়েছে। ভুক্তভোগীরা এটিকে অদৃশ্য শক্তির ষড়যন্ত্র বলে উল্লেখ করছেন। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে, সবকিছু হয়েছে নিয়ম মেনেই। তাদের দাবি, অযোগ্য ও অনিয়মের মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মীদের যাচাই বাছাই করে বাদ দেওয়া হয়েছে। কিন্তু চাকরিচ্যুতদের বক্তব্য শোনার পর দেখা যাচ্ছে, এসব ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য তা নিয়েই প্রশ্ন রয়ে গেছে। এই ছাঁটাইয়ের ফলে অনেক কর্মকর্তা পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। তাদের মধ্যে আতঙ্ক এখনো বিদ্যমান, কারণ যে কোনো সময় আবারও চাকরি চলে যেতে পারে, এই ভয়ে তারা দিন কাটাচ্ছেন। এদিকে বাংলাদেশ ব্যাংক একীভূত কারণের যে পরিকল্পনা হাতে নিয়েছে, সেটিও নতুন আতঙ্কের জন্ম দিয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক স্পষ্ট জানিয়েছে, একীভূত হওয়ার পর অন্তত 3 বছরের মধ্যে কাউকে চাকরিচ্যুত করা যাবে না। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, কাউকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা যাবে না, তবে নিয়োগে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া যেতে পারে। অন্যদিকে গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যানও দাবি করেছেন, তাদের ব্যাংকে ছাঁটাই হয়নি, তবে পরিবর্তনের পর বেশ কিছু ব্যাংকে ছাঁটাই হয়েছে এবং তা মূলত নতুন পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে। সব মিলিয়ে দেখা যাচ্ছে, ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে ছাঁটাইয়ের এই প্রবণতা শুধু কয়েক হাজার কর্মকর্তার জীবন নয়, পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন থেকে যাচ্ছে, এটা কি সত্যি অনিয়ম প্রতিরোধের প্রয়াস, নাকি এর পেছনে আছে আরো গভীর কোনো পরিকল্পনা? আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এই সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।